যে ভালো লাগতেছে না তোমাকে এখন দেখতে, আগের থেকে আরো বেশি সুন্দর লাগতেছে তোমাকে। শোনো, সামনে তো পরীক্ষা না, একটু ভালো করে লেখাপড়া করো। তুমি তো একেবারে লেখাপড়ায় জিরো। ম্যাডাম আপনার মতো ম্যাডাম আমার পাশে থাকলে ইনশাল্লাহ এবছর আমি পাস করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঠিক মতো পড়াচ্ছি, কিন্তু তোমার মাথার ভিতরে যদি না থাকে, পরীক্ষায় যদি এবার রেজাল্ট খারাপ করো, তাহলে আমার বদনাম হবে। তোমার বাবা মা বলবে কি আমি ঠিক মতো তোমার পড়াই নাই, কিন্তু আমি তো ঠিক মতো পড়াচ্ছি, তোমার যে মনে থাকে না। ম্যাডাম আপনি একটু আর একটু কষ্ট করে আমার পড়েন, আর আপনি আমার পাশে থাকেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে আমি পারবো। শোনো, আমি একটু বাসায় যাব। হ্যাঁ, বাসায় থেকে এসে পরে আমি ক্লাসে যাব। তো ইয়ে করো, তুমি একা একা যাও, এ পর্যন্ত তো একসাথে আসলাম না। আপনি যান ম্যাডাম, আমার একটু পাইছে তো, আমি কাজটা সেরে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, শোনো, দেরি করবো না কিন্তু। ঠিক আছে। আমি তাহলে আসি। যেমন ম্যাডামকে বিদায় করলাম, এখন ম্যাডামকে বিদায় করেছো? হ্যাঁ ম্যাডামকে বিদায় করছি ঠিক, কিন্তু ম্যাডামকে তো ডাক্তার বাসায় দিচ্ছি। আরে তো ম্যাডাম তো এখন চলে গেছে, ম্যাডাম আর কি করে জানবে যে তুমি কখন বাসায় গেছো আর যাওনি? কিন্তু আমি তো মিথ্যা কথা বলছি ম্যাডাম, কি বলে ম্যাডামকে বিদায় দিয়েছো? আমি বলছি ওই শিশুটাই চলাই যাই, মানে দাঁড়িয়ে কথা বলে কোনো মজা পাচ্ছে না। এখানে আসো। দেখা পাবে, এইখানে দাঁড়াও। কতদিন ধরে? আচ্ছা, এই ফটোগুলি দাও না, এগুলি তোমার কাছে রাখছো কেন এখনো? ম্যাডাম তো মোবাইল রেখে গেছে, যে কোনো টাইমে আবার আয়া পড়তে পারে। ম্যাডামে কি আর এত কিছু খেয়াল থাকবে? তার পরীক্ষাটা নেওয়ার সময় এলে তুমি তখন যাই সে তার ফোন দিয়ে আসবে না। আর আমরা যে কাজের জন্য এতদিন ধরে প্ল্যান করতেছিলাম, সেই কাজটাকে সারি। তাহলে এইগুলো এখনো পড়েছ, খুললো এগুলি। হ্যাঁ, এগুলো খুলো। দেখো, কতদিনের আশা ছিল, আজকে সেই আশাটা আমার পূরণ হতে যাচ্ছে, তাই না? শুধু তোমার কেন, আমারও তো ইচ্ছা আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারতেছি। আপনার দেরি কেন, চলো না এটা পূরণ করি। সবকিছু ভুলেই যাচ্ছে। দেখো ম্যাডামরা কত বিবাহ দিয়ে পাঠাই দিল, আর এখানে তুমি আর আমি। হ্যাঁ, তুমি বুঝতেই পারছি, তবে কিন্তু ভালোই হচ্ছে যা হচ্ছে, তাই না? না, বাসায় আগে একটা ফোন দিই তো। কি, ফোনটা তো আনিকার কাছে, কি ভুলটাই করলাম, আবার উল্টে যাইতে হবে। এই, এসব কি হচ্ছে এখানে? মানে ম্যাডাম, সে, আমি কি তোমাদেরকে এই শিক্ষা দিছি যে স্কুলে না গিয়ে জঙ্গলের মধ্যে এসে এইসব করতেছো? আর আনিকা, তোমাকে না আমি বললাম যে ক্লাসে যাইতে, আর তুমি ক্লাসে না যে। আর এই ছেলে, তুমি একটু ছেলে এইসব কি করতেছো? আসলে ম্যাডাম আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। সি সি সি, কি যুগ জামানায় আসলো, এইটুক ছেলে আর এইটুক মেয়ের সাথে ভালোবাসা প্রেম, তাও আবার এই জঙ্গলের মধ্যে এসে। তোমার বাবা মা যদি দেখলে কি বলবে? হ্যাঁ, ম্যাডাম, এই আমার ফোন দাও, যাও তুমি ক্লাসে যাও। বেয়াদব মেয়ে, এই জন্যই আমার সাথে যায় নাই। আরে এসব কি, আমি কি তোমার বাবার কাছে বলে দিব? না না ম্যাডাম, হ্যাঁ, দেখেন ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি। আপনি আমার শিক্ষক না, আপনি তো চাইলে আমাকে মাফ করে দিতে পারেন। আমি আর কখনো এইরকম ধরনের কাজ করবো না। হ্যাঁ ঠিক বলছো, আমি চাইলেই তো মাফ করে দিতে পারি, তবে মাফ করতে পারি, আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? ঠিক মতন পড়াশোনা করতে হবে তো, আমি করবো। আরে না, পড়াশোনা ওই সব কিছু না। এদিকে আসো, এখানে এসে তোমাকে বলছি, এদিকে আসো। শোনো, তুমি যে ভুলটা আজকে করছো, এই ভুলের তো কোনো ক্ষমা নেই।
আর তাছাড়া আমি না দেখে অন্য কেউ দেখলে আর বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আর তোমার বাবার কাছে যদি এই খবরটা যায় তাহলে বুঝতেছো তোমার লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাই আমি তোমাকে বলতেছিলাম কি মানে এই যে আনিকার সাথে এখন তুমি যেটা করছো না, ওইটা যদি আমার সাথে করতা তাহলে তোমার বাবার কাছে বলবো না। ম্যাডাম, আপনিও শেষ পর্যন্ত হ্যাঁ, আপনি কি আমার ছাড় দিবেন না? না মানে বলছিলাম আমার তো এখনো বিয়ে হয় নাই না। আর তোমরা ওইখানে যা করলা এটা তো দেখার পরে আমার নিজের কাছেই কেমন জানি লাগছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার এটা প্রয়োজন, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, কি আর করার, ধরা যেহেতু খেয়েছি, সেটা পূরণ তো করতেই হবে। হ্যাঁ, ঠিকই তো, না হলে তোমার বাবার কাছে বলে দিব। আর তোমার আমার বিষয়টা এটা তো কেউ জানবে না না। হুম, ঠিক আছে, তাহলে চলেন এখানে শুরু করি। এখানে জায়গাটা বেশি একটা নিরাপদ না, তারপর দাঁড়িয়ে কিছু একটা করি আমরা। আচ্ছা ম্যাডাম, দাঁড়িয়ে কিন্তু দিলাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাও। শোনো, একটু ভালো করে একটু করো। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, মজা দিয়ে দিয়ে আপনাকে দিব, চিন্তা করেন না। এমনিতে জঙ্গলের মধ্যে বেশি একটা মজা পাওয়া যাবে না, তারপরও যতটুকু পারো। বাসায় গেলে একটু প্রবলেম হবে, সমস্যা না। আজকে এইখানে কাজটা সাইডে ফেলে, পরে এক সময় বাস। ম্যাডাম, তাহলে তো আপনার ইচ্ছাটা তো পূরণ করে দিয়েছি। এখন কি আর কারো কাছে কিছু বলবেন? না না না, এখন আর কারোর কাছে কিছু বলবো না। আর শোনো, আমি তোমাকে যখন ডাকবো তখন তুমি আমার বাসায় চলে আসো। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আসো যখনই কিন্তু। ডাকবেন তখনই যাব। আচ্ছা ঠিক আছে, এখন ওদিকে না গিয়ে যাও, সোজা ক্লাসে যাও। ম্যাডাম, কথাটা কিন্তু মাথায় রেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কথা মাথায় আছে। আর আমি যখন ডাকবো তখন তুমি চলে আসবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যাও ক্লাসে যাও। যাক, ফোনটা নেওয়ার ওসিলায় আসা তো ভালোই হলো। আহ, ছাত্র ম্যাডামের সাথে। কি হলো? ম্যাডাম তো দেখে লাইলো, না জানি ম্যাডাম আবার বাসায় যা করে দেয়। আমি আগে তাদের বাসায় যাই।